দুবাইয়ের স্লো উইকেটে মহা গুরুত্বপূর্ণ শিরোপার লড়াইয়ে পিক ফাইনালে নিউজিল্যান্ড কি ক্যালকুলেশনে কিছুটা ভুল করলো? টস জিতে তারা ব্যাটিং করেছে। এই ধরনের উইকেটে আপনি টস জিতলে ব্যাটিংই হয়তো করতে চাইবেন। প্রথম 10 ওভারে পাওয়ার প্লেতে যখন পেসাররা অপারেট করে তখন সেটা কাজে লাগানো জরুরি, সেটা তারা কাজে লাগিয়েছে। সেটা কাজে লাগিয়েছেন রাচিন রবীন্দ্রা। তিনি পাওয়ার প্লেতে ফ্লুয়েন্ট ছিলেন, রান আদায় করেছেন, 4-6 আদায় করেছেন এবং পাওয়ার প্লেতে নিউজিল্যান্ড রান তুলেছে 69। হ্যাঁ, 69 রান নিউজিল্যান্ড পাওয়ার প্লেতে তুলেছে। মানে বেসটা সেট করা হয়ে গেছিল, এরপর আপনি অ্যাক্সেলারেট করবেন, সেটা কিন্তু করতে পারেনি নিউজিল্যান্ড। কারণ 11তম ওভারের প্রথম বলেই কুলদীপ যাদব একটা উইকেট পেয়েছেন। কুলদীপ যাদব রাচিন রবীন্দ্রকে বোল করে দিয়েছেন এবং তার খানিক বাদেই কেন উইলিয়ামসনও যখন ফিরে যান, নিউজিল্যান্ডকে তখন রান রেটের দিকে মনোযোগ না দিয়ে উইকেট বাঁচানোতে মনোযোগ দিতে হতো। সেই কাজটাই নিউজিল্যান্ড করেছে এবং সেটা করতে গিয়ে পরের 10 ওভারে মানে 11 থেকে 20 ওভারে তারা মাত্র 32 রান তুলতে সক্ষম হয়েছে। আচ্ছা, আপনি একটা পার্টনারশিপ গড়ে ফেলেছেন, তখন আপনি এক্সেলারেট করতে যাবেন, তখন আবারও অ্যাটাক, আবারও বাধা, আবারও একটা উইকেট গেছে এবং টম লেইথামও ক্রিজে টিকতে পারেননি। 21 থেকে 30তম ওভারে নিউজিল্যান্ড রান করেছে 35। মাইকেল ব্রেসওয়েল এবং ড্যারেল মিচেলরা চেষ্টা করেছেন শেষ দিকে রানটা বাড়ানোর, তবে তার আগেই 40তম ওভার যখন শেষ হয় তখনও নিউজিল্যান্ডের রান রেট কিন্তু 5-এর অনেক কম, 4.5-এর কাছাকাছি। 31 থেকে 40তম ওভারে নিউজিল্যান্ড বোর্ডে জমা করতে পেরেছে 37 রান। মানে প্রথম 10 ওভারে আপনি 69 রান করেছেন, পরের 10 ওভারে আপনি রান করেছেন 32, পরের 10 ওভারে 35, পরের 10 ওভারে 37। মানে 11 থেকে 40তম ওভার পর্যন্ত নিউজিল্যান্ডের রান রেট 4-এর কম ছিল, টানা 30টা ওভার। এমনও সময় গেছে যে 10 ওভারের মধ্যে কোনো বাউন্ডারি আসেনি। ওই জায়গায় নিউজিল্যান্ডকে একটু মিসক্যালকুলেট করেছে, যতটা রান আসলে তারা টার্গেট করেছিল সেটা কি তারা বোর্ডে জমা করতে পেরেছে? হ্যাঁ, শেষ 10 ওভারে তারা 79 রান তুলেছে, যেটা তাদেরকে একটা রেসপেক্টেড টোটাল এনে দিয়েছে। বোর্ডে 250 রান তারা জমা করতে সক্ষম হয়েছে, 251 তারা বোর্ডে জমা করেছে, 252 রানের টার্গেট। টিম ইন্ডিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা ভারতকে 249 রানে আটকে দিয়েছিল, সেই রানটা তারা চেস করতে পারেনি। এখন কি হবে? এখন কি এই জায়গা থেকে নিউজিল্যান্ড কামব্যাক করতে পারবে? কারণ ক্যালকুলেশন কি তারা ভুল করেছিল কিনা? এই উইকেটটা কিন্তু অন্যান্য যে কোনো উইকেটের তুলনায় মনে হচ্ছে কিছুটা ফ্ল্যাট, কারণ স্পিন যতটুকু হওয়ার কথা, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে 3.5 ডিগ্রি স্পিন হয়েছে, এরপরে অন্যান্য ম্যাচগুলো তো 3 ডিগ্রির উপরে স্পিন ধরেছে, এই উইকেটে কিন্তু স্পিনটা অনেক কম ধরেছে, 2 ডিগ্রি করে। সেটা বোঝাচ্ছে রানটা হয়তো একটু কম হয়ে গেছে, মিসক্যালকুলেশন করে ফেলেছে নিউজিল্যান্ড। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.